এটা আমাদের মুভির দ্বিতীয় পার্ট। কি বলবো আপনাকে, এই মুভিটা এতটাই ইন্টারেস্টিং, এতটাই মজাদার, আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি আপনি যদি প্রথম 2টা মিনিট মুভিটা দেখে ফেলেন আপনি কোনোভাবে আর স্কিপ করতে পারবেন না। আজকের এই মুভি আপনার জীবনের সেরা একটা কমেডি মুভি হতে পারে। প্রথম পার্টের লিংক আমি এই ভিডিওর কমেন্টে পিন করে রাখছি, অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন। একটা কথা জানিয়ে রাখি, প্রথম পার্টটা আমি যখন আপলোড দিই 3-4 ঘন্টা পর ভিডিওটা ব্লক হয়ে যায়। মুভির মেইন পয়েন্ট অনেক অংশ কেটে গিয়েছিল। আপনি যদি প্রথম পার্ট দেখেও থাকেন এরপরও বলবো আবার দেখে আসুন, নতুন করে আপলোড দিয়েছি। আর যারা দেখেননি আপনারা মুভির প্লট বোঝার সুবিধার্থে অনুরোধ থাকবে প্রথম পার্টটা একবার দেখে আসুন। दिख रहे हो मुझे? चलो मजे करते हैं चलो चलो गाना बजा बजा रे नाचो मेरे मुन्ने साथ निभाना मेरे मुन्ने साथ निभाना दूध का कर्ज তো প্রথম পার্ট যেখানে শেষ করেছিলাম এরপর থেকে আমরা শুরু করছি। আরে দাঁড়া, আমার কথাটা তো শুন। আসলে ওই দিন সিন্টু ওর বাসায় না আমার বাসায় ছিল, মানে এখানে। আশু যে ওকে চিট করেছিল প্রথম দিকে এই নিয়েই ও ড্রিঙ্ক করে করে কথা বলছিল। ওর কাছে ওই দিন বারবার কেউ একজন ফোন করছিল। অতিষ্ঠ হয়ে একটা সময় সিন্টু ফোনটা সুইচ অফ করে দেয়। সিন্টু আমার কাছ থেকে স্টক মার্কেটের জন্য 1.5 লক্ষ টাকা নিয়েছিল, কিন্তু 8 মাস হয়ে গেছে টাকা দেওয়ার কোনো খোঁজ খবরই নেই। ও আইসুর পেছনেই শুধু পড়েছিল। কতবার যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি, কিন্তু সিন্টু যেন আমার কথার কোনো মূল্যই দিত না। ঘুরিয়ে ফিরিয়ে ওই আইসুর চিতের কথা এসে যায়। ওই দিন আমাদের দুজনের মধ্যে এই নিয়ে প্রচন্ড ঝগড়া হয়। আমরা দেখতে পাই ফোনটা তখন সুপার চিপায় পড়ে যায়। আমি রেগে ওকে আমার বাসা থেকে বের করে দিয়েছিলাম। এরপর থেকে ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এখন আমাকে যা বললে আমি কিভাবে বুঝবো তুমি যে সত্যি কথাই বলছো? আমি বুঝতে পারছি না আর কি বলবো। তোমাকে আর কিছু বলতে হবে না ব্রো, ও সত্যি কথাই বলছে। ওর বডি ল্যাঙ্গুয়েজ এটাই বলছে। এই ছাত্রনির জন্যই সব হয়েছে। জানি না আমার ভাই আজ কোন অবস্থায় আছে। আমি আমার ফ্যামিলিকে কি জবাব দেব? সব তোমার জন্য হয়েছে। এই শুন, অনেক বকবক করে ফেলেছিস, এবার চুপ কর। আমি কেন চুপ করবো? হ্যাঁ, সত্যি কথা বলছি দেখে শরীর শিশিরি উঠছে তাই না? আমার ভাইয়ের সাথে তোরা কি করেছিস বল তাড়াতাড়ি। এক লাত মারবো না। তুই কখন জানলি আমাদের ব্রেকআপ হয়ে গেছে? পরশু জেনেছি। এই নোটাই তো বলেছে। মা কসম রে বোন, আমাকে সিন্টু এরকম বলেছে। তাহলে এটা আমি না। আমাদের ব্রেকআপ হয়ে গেছে 4 মাস 12 দিন হয়ে গেছে। আর তোর ভাই তো ব্রেকআপ করেছে। যে আইসুকে তোমরা খুঁজছো ওটা আমি না, অন্য কেউ। ওটা ডেফিনেটলি আমি না। এই কথাটাই আমি তোমাদের জানাতে এসেছি। প্লিজ তোরা আমাকে আর জ্বালাতন করিস না। এটা বলেই আইসু বেরিয়ে পড়ে। এই সিন্টুই কি তোর ভাই বিন্টু, আমাকে যে টাকা দেবে? এই শালার বেটা তো দেখি অনেক বড় ফ্রড লুক। হরিন্দি সিন্টুর ফোনের পাসওয়ার্ড হ্যাক করে ফোনটা খুলে ফোনের সবকিছু চেক করতে শুরু করে। আমি একটা লেট পেয়েছি রে। কুরিয়ার বাবু কে রে? আমি তো জানি না, তুমি বলো তো কুরিয়ার বাবু কে? কুরিয়ার বাবু জানি না। শালার বেটিন, তাহলে তোরা জানিসটা কি? যেদিন সিন্টু মিসিং হয়েছিল ওই দিন এই নাম্বার থেকে 23টা মিস কল এসেছিল। সিমটা রেজিস্টার দেখাচ্ছে কুরিয়ার নামে একজন লোকের। এটা কোনো নর্মাল বিষয় না। আমার তো মনে হয় কোনো কানেকশন আছে। কানেকশন? তোরা কি রে, তোদের মাথায় কি গিলু বলতে কিছুই নেই? নাম্বার যখন পেয়েছো কল তো করে দেখো। তুই কল করে বাবা। হরিন্দু ওই নাম্বারে কল করে, কিন্তু ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। শালার কেই কুরিয়ার বাবু? बाबू ऊपर वाले সবির তো ভয় পেয়ে যায়। আমি ওকে চিনি। কুরিয়ার বাবু কে, ও কোথায় থাকে, আমি ওর বিষয়ে এভরিথিং সবকিছু জানি। সিন্টু শালার বেটারে একবার পাই, ওকে থাপ্পড় না মারা পর্যন্ত আমি শান্তি পাবো না। সবাই কুরিয়ার বাবুর কাছে যাওয়ার জন্য বেরোয়। আইসুর গাড়িতে উঠে এরা বুঝতে পারে ওরা ভুলে মনে হয় রকেটে উঠে গেছে।
এক একটার মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। দিদি, আপনি বিন্টুর সাথে পেছনে গিয়ে বসে পড়ুন, আমি গাড়ি চালাচ্ছি। না, আমার গাড়ি আমি ছাড়া কেউ চালাতে পারবে না। সবির বলে, এই কুরিয়ার বাবুটা কে গো? আসলে ও হচ্ছে গিয়ে, সামনের দিকে তাকাও। ও আচ্ছা, ওর বিষয়ে আমি ডিটেলসে তো কিছু বলতে পারবো না, যতটুকু জানি সিন্টুর সাথে ওর ফাইন্যান্সিয়াল ডিলিং চলছে। সামনে দেখো। সবির আর এদের তিনজনের আইসুর গাড়ি চালানো দেখে পেছন দিয়ে হাওয়া বেরোতে শুরু করে। না জানি কখন মরে যায়। अरे धीरे चलाओ, आहिस्ता। अरे दीदी। বাপরে, জোর বাঁচা বেঁচে গেছি রে। এ কেমন মেরে বাবা, মরতে মরতে বেঁচে গেছি। দেখ গাড়িটার কি অবস্থা করেছে, সরকারি মাল তো, এর জন্য গায়ে লাগছে না। ওরে বাপরে, কি হয়েছে রে? মৌমাছির ছাতা। আমি এগুলোকে ভীষণ ভয় পাই। আরে ভয় পাচ্ছ কেন, এগুলো রাতে উড়ে না। হ্যাঁ, তোমার কথা ঠিক, এখানে যত লাইটের আলো পড়ছে ওদের দিনের আলোর দরকার নেই। ইচ্ছে করলে এই আলো দিয়েই ওরা আমাদের তান্দুরি বানিয়ে খেয়ে ফেলতে পারবে। পাগলের দল এখন মৌমাছি নিয়ে গবেষণা করতে শুরু করে দিয়েছে। এই তোরা আসবি কি? আইসু এদের সবাইকে কুরিয়ার বাবুর কাছে নিয়ে আসে। বাবু ভাই, মানে আমরা ওই সিন্টুকে খুঁজতে এখানে এসেছি। এই হলো সেই বান্দা কুরিয়ার বাবু। সিন্টু মিসিং, ওকে আমরা খুঁজতে এসেছি। ওর আশা তোমরা ছেড়ে দাও, ওকে আমি ওর জায়গায় পাঠিয়ে দিয়েছি। মানে ও মারা গেছে, আমিই মেরেছি ওকে। শাওয়ার বেটা চান্দুর বয় লটুই, তোকে আজকে খাইয়ালাই মুড়ি, আজকে তোরে খাইয়ালামু। বাপরে, শালার বেটা এত শক্তি কোত্থেকে পেলো? কেটে পড়ি রে বাবা, না হলে পাছা রাস্তা থাকবে না। এখনো মারিনি, তবে খুব শীঘ্রই ওকে মেরে ফেলবো। 24 ঘন্টার মধ্যে আমি যদি আমার টাকা না পাই, ওকে পিস পিস করে সমুদ্রে ভাসিয়ে দেব। আশা করছি বুঝাতে পেরেছি। এখন সব কটা ফুটো এখান থেকে। সবির, তুমি যে এত বড় ভীতু, আমি তো এটা জানতাম না। ও আমাদের মারতে এসেছিল, আর তুমি আমার পেছনে এসে লুকিয়ে পড়লে। তুই তো বেটা পুরুষ নামে কলঙ্ক। তোমাকে কি বলবো, আমি ছোটবেলা থেকেই ভীতু, না ভীতুর বাচ্চা। ওর রিভলভার দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। সরি আইসু, সরি ব্রাদার, সরি বিন্টু। এটা কোনো বিষয় না সবির। আর যাই হোক, তুমি তো ওখান থেকে এক চুল পরিমাণও নড়নি। আমার তো ভয়ে ফাটছিল। বিন্টু তো এক পাঁচ খেয়ে চাঁদের দেশে উড়ে গিয়েছিল। ভাই, তোর খুব লেগেছে তাই না? শালা তুই কি রে, যখনই দেখি শুধু ঝগড়াই করে যাস আর মার খেয়ে আসিস বেটা। আরে বাদ দাও তো ভাই, এটা আমার এখন দৈনন্দিনের স্বভাব হয়ে গেছে। এসব ছাড়ো। আমি এখন এটাই বুঝতে পারছি না, 24 ঘন্টার মধ্যে 15 লক্ষ টাকা কিভাবে যে জোগাড় করব। বাসার কাউকেও জানাতে পারবো না, পাপার প্রেসার। আর আমার কাছে মাত্র 15,000 টাকাই আছে। 15,000? এই মিথ্যাবাদী কোথাকার, তুই না বললি তোর কাছে মাত্র 2500 টাকা আছে? তাড়াতাড়ি আমার টাকা দে। তোর চেহারা দেখে আমি বুঝে গিয়েছিলাম তুই যে আস্ত মূলে একটা বাটপার। সবির বলে, আমার কাছে 50,000 টাকার মতো আছে। টেনে টুনে ধারটার করে 1 লক্ষ টাকা দিতে পারবো। যাই হোক, 1,15,000 তো হলো, বাকি টাকা কোত্থেকে জোগাড় করব? আইসু বলে, আমার কাছে টাকা আছে, কিন্তু আমি এই শুয়োরের জন্য 1 টাকাও খরচ করব না। এরকম বলো না দিদি, ও তো এক সময় তোমার এক্স ছিল, এখনো বিপদে পড়েছে, তুমি কি ওকে সাহায্য করবে না? এই চুপ করতো, যত সব আদিক্ষেতা। তোরা এত মক্কল কেন রে বলতো? মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছুই নেই? আমরা তো এখন এটা জেনে গেছি সিন্টু কোথায় আছে। এখন এটা পুলিশকে বললেই তো সব সমস্যার সমাধান। সিন্টুকেও পাওয়া যাবে, টাকাও খরচ হবে না। সবির বলে, কি রে বিন্টু, যাবি কি পুলিশের কাছে? কাকুর কথা মনে আছে কি? আর এছাড়া তো আর দ্বিতীয় কোনো রাস্তাও নেই। বিন্টু আর সবির চারদিকে কয়েকদিন ধরে সিন্টুকে খুঁজছে, কিন্তু সিন্টুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এবার পুলিশ স্টেশনে কমপ্লেন করতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই। ওদিকে বিন্টু এটাও চিন্তা করছে, স্টেশনে তো আবার ওই এসআই, যার ভিডিও করে একদিনও সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছিল। না জানি এখন উনি ওর উপর কি প্রতিশোধ নেন। সিন আসে কিছুক্ষণ পর। কিরে, এসে গেছিস? রেডি তো? আয় আয়, ভেতরে আয়। কাকু খুবই নির্মমভাবে অত্যাচার করেন বিন্টুর উপর। বিন্টুকে কুকুর বানিয়ে ভিডিও করেন, মাটিতে চিপস ফেলে ওটা মুখ দিয়ে তুলে খেতে বলেন, কুকুরের মতো পোশাক করতে বলেন। কাকু মজা নিতে নিতে বিন্টুর উপর অনেক অত্যাচার করেন। বিন্টুর তো অনেক রাগ উঠছিল, কিন্তু ওর ভাইকে বাঁচাতে এসব ওকে সহ্য করতেই হবে। কাকু এতটাই অমানবিক আচরণ বিন্টুর সাথে করেন, বিন্টু অনেক কষ্ট পায়। কি আর করা, ভুলের মাসুল তো দিতেই হবে। যাই হোক, কাকুর রাগ তো কমলো। পরদিন কাকু এদেরকে নিয়ে কুরিয়ার বাবুর কাছে আসেন। বাবু ভাই, বাবু ভাই, বেশি কি লেগেছে? ঠিক আছে, বলবেন কি দয়া করে সিন্টু কোথায় আছে, নাকি তাফরিয়া তোর কান ঝালাফালা করে দেব? দেখুন স্যার, আমি আপনাকে সত্যি কথা বলছি। প্রথমে সিন্টু আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকা ধার নিয়েছিল স্টক মার্কেটে ইনভেস্ট করবে বলে। অবশ্য এই যাত্রায়ও সফল হয়। 4 মাস পর এই টাকা 2 লাখ করে আমার হাতে তুলে দেয়। এতে করে ওর উপর আমার একটা ভরসা তৈরি হয়ে যায়। এর কিছুদিন পর ও
ও আবার আমার কাছ থেকে ক্রিপ্টোতে ইনভেস্ট করবে বলে 15 লক্ষ টাকা নেয়। কিন্তু এই যাত্রায় ও এমন বাস খায়, 4 মাস হয়ে গেল ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। ফোন দিলেই এটা না ওটা শুধু বাহানা বানায়। হঠাৎ একদিন মাতাল হয়ে সবিরা রাইসুকে গালিগালাজ করতে করতে ওকে রাস্তা দিয়ে আসতে দেখি। আমি ওকে গাড়িতে তুলে টাকা দেওয়ার জন্য বলি। আমি ওকে ভয়ও দেখাই, এমনকি বন্দুক দিয়ে ওকে মেরে ফেলারও হুমকি দেই। কিন্তু সিন্টু এতটাই ভেঙে পড়েছিল, আমি তো ওই দিন ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে মেরে ফেলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে বন্দুক কেড়ে নিয়ে গুলি করে নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। এখন আপনিই বলুন, যে লোকটা বাঁচার আশায় ছেড়ে দিয়েছে ওকে আমি মেরেই বা কি করব? আমি কিছুক্ষণ চিন্তা ধারণা করে ওকে অমুক জায়গায় ছেড়ে দিই, অন্তত পক্ষে বেঁচে থাকুক। লাটুই ভাই শুনো, এই বাবু আগের বাবু নয়, একবার জেলেও গিয়ে এসেছি। ওদের চক্করে পড়ে আবার যদি আমি আপনাকে আমার অফিসে দেখেছি, হাওয়া কিন্তু টাইট করে দেবো বলে দিলাম। তোমরা চিন্তা করো না, বাবু তো বলেছে অমুক জায়গায় সিন্টুকে নামিয়ে দিয়েছে। এখনো সত্যি বলছে নাকি মিথ্যা বলছে এটা আমরা কন্ট্রোল রুমের সিসিটিভি ফুটেজ চেক করলেই বুঝতে পারবো। বিন্টুর মনটা ভীষণ খারাপ। ভাই, এর জন্যই কি আমি এতটা কষ্ট সহ্য করেছিলাম? মা বারবার কল করে যাচ্ছেন। মিথ্যা বলতে বলতে এখন নিজেই বুঝতে পারছি না এর পরের বার কল করলে কোন কাহিনী বানিয়ে বলবো। কোথায় গিয়ে ভাইকে খুঁজবো? এত চিন্তা করিস না, কন্ট্রোল রুমে সিসিটিভি ফুটেজ চেক করলে হয়তো আমরা কোনো ক্লু পেয়ে যাব। আমরা সবাই তোর পাশে আছি, ভেঙে পড়িস না। বিন্টু অনেক ইমোশনাল হয়ে পড়েছে। সবির, কি 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 উপরে দেখ। বাইরে ভাই বিন্টু, এসব নিয়ে তো আমরা পরেও কথা বলতে পারবো। চল ভাই, আমরা এখান থেকে কেটে পড়ি। বিন্টু, বিন্টু, উপরে দেখ। সবির, তাড়াতাড়ি চল। শালার কোনো একটা জায়গায় গিয়ে শান্তিতে বসতেও পারি না, একটু ইমোশনালও হতে পারি না। সিন আসে কন্ট্রোল রুমে। বাবু ঠিক কথাই বলছিল, কিন্তু এখন প্রশ্ন, সিন্টু গেল কোথায়? কাকু এখানকার আশেপাশের সব ড্রাইভারদের এদেরকে কল করতে বলেন। ওদের মধ্যে কেউ সিন্টুকে কোথাও নামিয়ে দেয়নি তো? সবাই মিলে বিভিন্ন জনের সাথে কল করে কথা বলে, কিন্তু এরকম কেউই কোনো তথ্য দিতে পারছিল না। তবে সবিরই ড্রাইভারকে পেয়ে যায়। স্যার, ড্রাইভারকে পাওয়া গেছে। হ্যালো, আমি অমুক পুলিশ স্টেশন থেকে বলছি। 30 তারিখ রাতে অমুক জায়গা থেকে আপনি কি কাউকে লিফট দিয়েছিলেন? হ্যাঁ স্যার, ওনার নামটা সম্ভবত সিন্টু ছিল। ওই একাই আমার গাড়িতে উঠেছিল। গাড়িতে ওঠার পর থেকে শুধু কেঁদেই যাচ্ছিল। আচ্ছা, তুমি ওকে কোথায় ড্রপ করে দিয়েছো? উনি তো বলেছিলেন কুর্গে যাবেন। আমি অমুক জায়গায় যাচ্ছি, এর জন্য কুর্গের একটা বাস ধরিয়ে আমি চলে আসি। বিন্টু, তুই কোত্থেকে এসেছিস? কুর্গ স্যার। তোর ভাইও কুর্গে গেছে, ফাইজলামি করার জায়গা পাস না? স্যার, এখন তাহলে আমরা কি করব? দেখো, আমাদের তো বর্তমানে এখন কিছু করার নেই। এখন ওই জায়গার পুলিশ বিষয়টা দেখবে। কেসটা আমি ওদের কাছে ট্রান্সফার করে দিচ্ছি। দেখো বিন্টু, এখন যদি তুমি এই কেসের মামলায় পড়ে যাও, কেস রেজিস্টার হতে হতেই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে। সব থেকে যেটা ভালো হয়, আমার একজন ফ্রেন্ড অমুক জায়গায় আছে, পুলিশের সাথে ওর ভালোই একটা সম্পর্ক আছে। দেরি করো না, আজই গিয়ে তুমি ওর সাথে দেখা করো। আমি ওকে সবকিছু খুলে বলবো। আইসু বলে, এরকম যদি হয়ে থাকে তো আমি ওর সাথে যাব। তুমি গিয়ে ওখানে কি করবে? আমি সিন্টুর সাথে একবার দেখা করতে চাই। স্যার স্যার স্যার, আমিও যাব। বিন্টু বেচারা এমনিতেই ভেঙে পড়েছে, ওকে সাপোর্ট করার জন্য একজন তো প্রয়োজন। তোরা জানে বাবা, আমি আর এসবের মধ্যে নেই। এই দুদিনে যে ঝড় তুফান আমার উপর দিয়ে গেছে, আমি জীবনে এরকম পরিস্থিতির কখনো শিকার হইনি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা এতজন যাবে কি করে? আরে স্যার, যাওয়া নিয়ে তো চিন্তা করছেন কেন? আমার কার আছে তো। সবির বলে, কি তোমার কার আর আমরা যাব? এই জিন্দেগিতে আমরা কখনো আর তোমার কারে উঠবো না। ওই দিনের কথা মনে পড়লে এখনো আমার ভয় লাগে। ওর কথায় পাত্তা দেবে না স্যার, আমরা বাসে করে চলে যাব। দেখো সবির, ওখানে যাওয়ার রাস্তা অনেক লম্বা। স্যার, গাড়ি এর জন্য পারফেক্ট। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করতে পারি। তোরা এমনিতেই সব কটা লুচ্চা, তোদের উপর ভরসা করে আমি যদি বিন্টুকে ছেড়ে দেই, তোরা তোদের নারিক বিনিং করে যাবি। বেচারা সিন্টুকে আর খুঁজে পাওয়া যাবে না। কাকু গিয়ে বাবুকে ধরেন, ওদের সাথে যাওয়ার জন্য বলেন। যাই হোক, ও দায়িত্ববান একজন মানুষ। একটা কাজ যদি ওকে দেওয়া হয়, খুবই দায়িত্ব নিয়েও করে। কিন্তু বাবু যেতে মোটেও রাজি হচ্ছিল না। তবে কাকুর বুদ্ধি কম না, বাবুকে এটা ওটা দিয়ে ব্ল্যাকমেইল করে ওদের সাথে যেতে বাধ্য করেন। বাবুও বেচারা ফাটাবাসের চিপায় পড়ে যায়। চলো 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 রে লটারি ভাই, চাই। সবাই ট্রাফিকে ফেসেছিল। হঠাৎ করে হরিন্দু এসে সবিরকে বলে দরজা খোলার জন্য। তাড়াতাড়ি খুলো, তাড়াতাড়ি খুলো ভাই, তাড়াতাড়ি। সবির দরজা খুললে হরিন্দু তাড়াতাড়ি গাড়িতে ওঠে। তোমাদের একা কুর্গে যাওয়া ঠিক হবে না, টেকনিক্যালি তোমাদের অনেক কিছুর প্রয়োজন হবে, এর জন্য আমাকে আসতেই হলো। সবির বলে, কিন্তু তুই তো আগে বললি তুই যাবি না। বাবু ভাই, সিগন্যাল গ্রিন হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এখান থেকে কেটে পড়লেই বাঁচি। কেউ কিছু বুঝতে পারছিল না। আগে বললো যাবে না, আর এখন যেও আসলো এত তাড়াহুড়ো করছে কেন? আসলে কাহিনী হয়েছে কি, গতকাল রাতে হরিন্দু যে বাসায় থাকে, এই বাসায় শুধু একজন বৃদ্ধ ঠাম্মাই থাকেন। হরিন্দু তো একজন হ্যাকার,
এটা আপনি নিশ্চয়ই জানেন। রাত দিন 24 ঘন্টা তার ইন্টারনেট কানেকশন দরকার। তো রাতে ঠাম্মা ঘুমানোর সময় ওয়াইফাই এর সুইচটা বন্ধ করে দেন। হরিন্দু রেগে মেগে এর জন্য ঠাম্মাকে অনেক গালিগালাজ করে। তবে গালিগালাজ করলে তো আর সমস্যার সমাধান হয়ে যাবে না। একটা লাঠি নিয়ে জানালা দিয়ে কোনোভাবে সুইচটা চালু করে, কিন্তু যাওয়ার সময় লাঠির বাড়ি খেয়ে একটা ফুলের টব গাড়ির গ্লাসের উপর পড়ে যায়। এর জন্য ঠাম্মা পুলিশকে আজ ডেকেছেন। ওনার ধারণা চোর গাড়ি চুরি করতে এসেছিল, চুরি করতে না পেরে রেগে গাড়ির গ্লাস ভেঙে চলে গেছে। ওই দেখুন সিসি ক্যামেরা। শহরের বাচ্চারে আপনি তাড়াতাড়ি খুঁজে বের করুন। এগুলো বাড়িতে এসে দেখে হরিন্দুর সুজা ওর বাইকটা নিয়ে পোল্টি মারে। তবে ট্রাফিক সিগন্যালে ফেসে গেলে ওর সাথে এদের দেখা হয়। अबे क्या है तुम्हारा बेंटो এই ফাজিল দুটোর জন্য একটু শান্তিতে বসতে পারছি না। হরিন্দুর ল্যাপটপে সিন্টুর সব ইনফরমেশন কালেক্ট করছিল, কিন্তু ও একটা জিনিস লক্ষ্য করে সিন্টুর কোনো সোশ্যাল মিডিয়া বর্তমানে অ্যাক্টিভ নেই, সব ডিলিট করে দিয়েছে। তার মানে এখানে অবশ্যই কোনো রহস্য জুড়ে আছে। এই কি হয়েছে রে, মরেটারে গেছে নাকি? না না ভাই, ও একটু ক্লান্ত তো, জাগিয়ে তুল বেটা। ওর চিৎকার শুনে আমার মরা দাদির কথা মনে পড়ে যাচ্ছে। हे ऊपर वाले मेरे भाई की रक्षा करना। हे ऊपर वाले मेरे भाई। এই বিন্টু, তুই না নাস্তিক, তো মালা দিয়ে কি করছিস? তোরা সব কটা মনে হয় আমাকে ছান্দের দেশে পাঠানোর ব্যবস্থা করছিস, তাই না? তোরা যে এত ফাজিল এটা তো আমি জানতাম না। অনেকক্ষণ জার্নি হয়েছে। বাবু রাস্তার পাশে একটা চায়ের দোকানে গাড়ি দাঁড় করায়। দুজন চা খেতে খেতে বিড়ি টানছিল। ওই ছেলেটার নাম কি জানি, হরি লটুই নাকি, না হরিহার সুদন। হ্যাঁ, ওকে আমি মোটেও সহ্য করতে পারছি না, একটু বেশি বকবক করে। আমার তো মনে হয় না ও আমাদের কোনো কাজে আসবে বলে। ইয়ে, পেয়েছি রে, পেয়েছি। এই কি হলো রে, কি পেয়েছো? সবির ঘুমিয়েছিল, ওর চিৎকার শুনে লাফ মেরে উঠে। শালার বেটারে কি যে করি। সব সাজানো নাটক। ইন্সপেক্টর বলল সিন্টু কুর্গে নেই, অমুক জায়গায় আছে। আমরা তো ওখানেই যাচ্ছিলাম, কিন্তু আমি বলছি সিন্টু কুর্গেই আছে, কিন্তু কোথায় আছে এটা আমি একমাত্র বলতে পারবো। কই কই, কোথায় বে, কোথায় বে, কোথায় কোথায়? এই গাধার বাচ্চা, বেশি না রেংরেং করিস না, না হলে এক লাত মারবো না, আর কখনো পানি বেরোবে না। এই দেখো, এই হলো আইসু ভপর্ণা। ওই সিন্টুকে টিচ করেছিল। তার মানে বুঝলে, এই নিব্বি ওই নিব্বি না, অমুক জায়গায় থাকে। পুরোই হট, এত সুন্দর। এখানে একটা টুইস্ট আছে। এই দেখো, কালই এই আইসুর বিয়ে। তো এরকম নয় তো সিন্টু আইসুকে আনতে ওখানেই কোথাও লুকিয়ে আছে? চলো গাইস, ওখানকার একটু খোঁজখবর নিয়ে দেখি। কিছুক্ষণ পর এরা সবাই আইসুর বাড়িতে চলে আসে। এবার বলো কি করবে? দেখো, আমরা যদি এভাবে যাই ওরা আমাদের সন্দেহ করবে। তুমি যদি ডাক্তার হয়ে ভেতরে যাও। কে? আমি? তুমি আর বান্ধবী হয়ে ভেতরে যাও, সবকিছু সেট হয়ে যাবে। হ্যাঁ, ও ঠিক কথাই বলছে। দেখো, আমার লুক এতটাও ভালো না, আমি একটু লিপস্টিক লাগিয়ে আছি। আচ্ছা, লিপস্টিক আবার কিসের জন্য? না মানে কিছুটা কনফিডেন্স আসবে। তোর লিপস্টিকের গুষ্টি কিলেই যাও তো, আর ফাইজলামি সহ্য হচ্ছে না। এ কেমন মেয়ে রে বাবা, তোমাকে এমনিতেই সুন্দর লাগছে। তাহলে আমি যাই। কি বুঝতে পারছেন? সবিরা ইস্যুকে লাইক করতে শুরু করেছে। वो लिपस्टिक हमेशा ये क्या था বাপরে বাপ, এখানে দেখি গুন্ডা আর গুন্ডা। যাই না রে, আমাদের কপালে কি দুঃখ আছে। সব কোটা ভয়ে কাঁপছে। ও আইসু, তুমি ওকে কিভাবে চিনো? আমি ও আচ্ছা, আসো। এই বুড়া দিক্কা লাইছে রে। এই তোরা খেবে? একটা ডিম খাই। তোমরা আইসুকে কিভাবে চিনো রে? আমরা কি? আইসুকে কিভাবে চিনো? আমরা একসাথে থাকতাম, মানে বেঙ্গালুরু একসাথে কলেজে পড়তাম। ও আচ্ছা আচ্ছা, সবাই একই কলেজে পড়তে নাকি? আমি ওর ইনস্টাগ্রাম ফ্রেন্ড। ও আচ্ছা, তুমি? আমি ফেসবুক। ও আচ্ছা আচ্ছা, ফেসবুক। আপনি? আমি বিন্টু বলে পিতা। হ্যাঁ হ্যাঁ, পিতা। তোমার পিতা? না না, ওর। কারবে? চুপ কর তো, বাস খাইয়ে দিবি। হ্যাঁ হ্যাঁ, আমার পিতা। এই লোটের বিচিং, এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে ডাক্তার? এদিকে আসো। তোমার ভাই না এক নম্বর ইডিয়েট। ডাক্তার, একটু কি তাড়াতাড়ি বলবে? তুমি তো আশারিয়া, তাই না? কিন্তু তুমি আমাকে কিভাবে চিনো? Thank you so much for coming. It's getting very, very complicated. You guys will have to save him somehow. চুপ করো তো, এত ইংলিশ আমার বাপের জন্যই শুনিনি। মানে বাবু ভাই বুঝবেন না। আর তুমি? আমি
একটু একটু বুঝতে পারছি, ট্রান্সলেট করে বলো না। আমি আর সিন্টু বেঙ্গালুরে বিজনেস শুরু করেছিলাম, ছোটই বিজনেস ছিল, কিন্তু লস হওয়ায় সিন্টু ফিরে আসে আর আমারও পরিবারের সবাই সবকিছু জেনে যান। এরপর ওনারা আমাকে আমেরিকা পাঠিয়ে দেন। এর কিছুদিন পর ও আবার আমার সাথে কন্ট্রাক্ট করে। এতদিনে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ও আমাকে জানায় ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। এখন বলো আমি কি করে ওকে বিয়ে করি? 31st নাইটের দিন ও আমাকে নিতে এসেছিল। আমার ভাই আর ওর বন্ধুরা সিন্টুকে এর জন্য অনেক মারধর করে। আশিস খুবই রাগী টাইপের একজন মানুষ, ও কখন কি করে ও নিজেও জানে না। বিন্টু বলে তুমি আইসিকে একটু বলো না আমাদের সাহায্য করতে। বলেছিলাম তো। ও বলল এখন আর ও এসব ঝামেলায় পড়তে চায় না, আর আশিস যদি জানতে পারে বিষয়টা আরো ক্রিটিক্যাল হয়ে যাবে। দেখো রিসেপশন হওয়া পর্যন্ত ওরা সবাই খুবই বিজি থাকবে, জানি না এরপর সিন্টুর সাথে ওরা কি করবে। এই লটুর বাচ্চা, কিরে বিন্টু ভালো আছিস তো ভাই? এবার তোকে কে বাঁচাবে? এই এটা কার রিলবে? সিন্টু নিজের ভাইয়ের বাদামের ভিডিও কে এত যত্ন করে রাখে? তুই আসলে কি রে বিন্টু? আর আমরা এত রিস্ক নিয়ে কেনই বা ওকে খুঁজছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বিন্টুর এত রাগ উঠে, প্রত্যেকটা ক্ষেত্রে ওরই শুধু ভুল। সবির যাও ওকে গিয়ে সামলাও। বারবার আমিই কেন ওকে সান্ত্বনা দিতে যাব? ওর কাছে গেলে আমার ভীষণ কাঁপে। তাহলে কি আমি যাব? না না আমি যাচ্ছি। সবির বিন্টুকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসে। এত চিন্তা করিস না, যা হওয়ার তো হয়ে গেছে। এখন সামনে কি করব এটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। দুজন কথা বলে বলে ভেতরে যাচ্ছিল, হঠাৎ বিন্টুর সাথে লোকটার ধাক্কা লেগে গুলিগুলো পড়ে যায়। এই কানা না ঘিবে, সরি ভাই আমি তুলে দিচ্ছি। বিন্টু গুলিগুলো তুলে দেয়, তবে একটা গুলি নিজের কাছে রেখে দেয়। এ আসিস এদিকে আয় তো বাবা, ওরা আইসুর বন্ধু, ওদের একটু খেয়াল রাখিস। রিসোর্টে ওদের দিয়ায় তো বাবা। আশিসকে দেখে বিন্টুর প্রেশার হাই হতে শুরু করে। তুই এটা বাড়িতেও তো রেখে আসতে পারতি রে ভাই, সবাইকে উপরে পাঠিয়ে মনে হয় তুই দম নিবি। আশিস সবার সাথে পরিচিত হয়। হাই আমি আশিস, আমি আশ্চর্যা। আচ্ছা আমি তোমাকে আইসু বলে ডাকবো কেমন? সবির তাড়াতাড়ি আশিসের সাথে হ্যান্ডশিপ করে। সবির আচ্ছা আমি ও কেলেরি আছু? ও আছু, ভালো ভালো। বিন্টু বললে ও বুঝে যেত দুজনের নাম একই রকম। সবার সাথে পরিচয় হয়ে গেলে রিসোর্টে যাওয়ার জন্য সবাই বেরিয়ে পড়ে। আচ্ছা আইসু তুমি কি করো? ওহ আমি তো ডাক্তার। ডাক্তার? আমার গলাতে একটু সমস্যা আছে, দেখবে? আরে আমি তো একজন ডেন্টিস্ট। ও আচ্ছা আমার দাঁতেও তো সমস্যা আছে, বুঝতে পারছেন তো? হ্যাঁ। সবির তাড়াতাড়ি এদের পেছন পেছন আসে। আইসু তুমি আমার সাথে চলো, এসো। আমি কিরে কি করব? যাও। আইসু বেচারির খাওয়ার টাইট হয়ে যায়। কিছুক্ষণ পর সবাই রিসোর্টে চলে আসে। পৌঁছে গেছি রে বন্দর ভাই। আইসু তোমরা এখানেই থাকবে, আমি স্টাফকে বলে দিয়েছি। আমি বুঝতে পারছি না বাবু ভাই, আশিস আইসুকে এত আধিক্যতা দেখাচ্ছে কেন? তুই তো দেখি আস্তমূলে একটা ছাগল বেটা, ও লাইন মারছে বে। আচ্ছা আইসু আমি আসি। এ হাক করে ফেললো রে। সবিরের ভীষণ জ্বলে। আসি রে বান্দর। এই বিন্টু বন্ধু আমার। এক লাফে বিন্টুর খুলে উঠে যায়। তুই চিন্তা করিস না বেটা, এটা কোনো বিষয় হলো? সিন্টু কি? সিন্টুর বাপদাদা 14 গোষ্ঠীকে এখান থেকে নিয়েই আমরা দম নেব। ওকে রে, ও হচ্ছে সবির। ও আমার বন্ধু বেলজিন, তোমাকে বলেছিলাম না? ও শুধু আমার বন্ধু না, আমরা এক গোয়ালের গরু। আমরা ল্যাংটা থেকে দুজন একসাথে বড় হয়েছি। আয় বেটা বন্ধু, চল। একটার খান্তি আরেকটা হাত রেখে ভেতরে আসে। এই ছেলেটা হলো আশিসের ছোট ভাই। এই তোদের মধ্যে আচ্ছু কেটারে? বর্দা আমি। তুই আয়। জানি না রে কপালে আজ কি দুঃখ আছে। আশিস ও এসে গেছে। ও আচ্ছু আয়। মদ খাবি বলেছিলি না? তোর যতটা ইচ্ছা নিয়ে যায় এখান থেকে, সব ব্র্যান্ডের আছে, লজ্জা করিস না। কি দেখছিস? না আরেকটা বোতল নিয়ে না রে ইয়ার। কোনোভাবে বিন্টু ওখান থেকে রুমে চলে আসে। হরিন্দু ভাই কি? উঠো না ভাই, আমরা যদি আশিসের ফোনটা পেয়ে যাই তাহলে কি তুমি কিছু করতে পারবে? কি বলছিস এসব? আশিসের ফোনে সিসিটিভি ফুটেজে আমি সিন্টুর মতো একজনকে দেখেছি। হরিন্দু কথাটা শুনে লাফ মেরে উঠে। তুই তাড়াতাড়ি আমার কাছে ফোনটা নিয়ে আয়। 20 সেকেন্ড ফোনটা হাতে পেলেই আমি এখানে বসে ওর ফোন কন্ট্রোল করতে পারবো। এই বিন্টু শুন, 20 সেকেন্ড বলছে তাই না? আরে ভাই বেঙ্গালুরে তো আমরা এরকমই করতাম, মনে নেই তোর? আমার তো মনে হয় না ও এরকম করতে পারবে বলে। ও শুধু শো অফই করছে। দাঁড়া আমি দেখছি। এই হরিন্দু তুই আসলেই পারবি তো? আমি ফোন ক্লোন করতে যাচ্ছি না রে বুঝতলের দল, প্রস্তাব করতে যাচ্ছি। যাবি আমার সাথে? সবির লজ্জা পেয়ে যায়। যা রে ভাই যা, সরি। আমার তো মনে হয় না রে বিন্টু ও পারবে বলে। আচ্ছা তুই শিওর তো বিন্টু? তুই সিন্টুকেই দেখেছিস? হ্যাঁ রে ভাই সত্যিই বলছি, ওর মতোই একজন ওখানে ছিল। আচ্ছা ঠিক আছে সবই বুঝলাম, কিন্তু ফোনটা কিভাবে আনবি? বিন্টু বলে আমি ওকে কোনোভাবে বাইরে বের করব। ফোন দেখেছি চার্জে রেখেছে, আর কেউ একজন। হ্যাঁ তুই ভাই ফোনটা এনে হরিন্দুকে দিয়ে দিবি। কে? আমি?
শালার আমাকেই তোরা কেন যে বারবার ফাটা বাসায় চিপায় ফেলিস। বিন্টু ও মনে হয় ভয় পাচ্ছে, আমি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। এই বিন্টু, ওকে আনতে হবে না, সবেরই ঠিক আছে। কিন্তু আমি আমি আছি তো রে ভাই, ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আয় সবির। বাহ, কেক! সবির তাড়াতাড়ি খুঁজ, এখানেই কোথাও আছে হয়তো। চার্জার তো এখানে, কিন্তু ফোন কই? এই বিন্টুর বাচ্চারে ভরসা করাটাই ভুল। ও যেভাবে মারছে, বুড়া তো মরে যাবে রে। বিন্টু কই রে? এই, এটাই কি তোর আইডিয়া? তুই ফোন পেয়েছিস? না। বিন্টুর অনেক খারাপ লাগছিল, শুধুমাত্র ওর জন্য মুরব্বী একজন কাকু কিনা মার খাচ্ছেন। বাইরে ওই দেখ সিসিটিভি। এদিকে আশিসকে কোনোভাবে কেউ কন্ট্রোল করতে পারছিল না। কিন্তু 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 मुझे छोड़ दीजिए सर, मुझे छोड़ दीजिए, गलती हो गई, मुझे छोड़ दीजिए। आज तो कैनेडी के साथ मरेगा, तो मरना ही चाहिए। आशीष, दया कीजिए सर, दया कीजिए। আইসু, রিসিপশনে দেখা হবে।